স্বাধীনতার ৫৩ বছরেও সরকারি চাকরি কিংবা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাননি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবার। নামমাত্র সম্মানী ভাতা ছাড়া তেমন কিছুই জোটেনি শহীদ পরিবারের কপালে। বর্তমানে অভাব অনটনকে সঙ্গী করে কষ্টে দিন পার করছেন পরিবারের সদস্যরা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোদ্দখালিশপুর গ্রামে আক্কাস আলী ও কাইমুন্নেসার কোলে জন্ম নেন ৭ বীরশ্রেষ্ঠের অন্যতম সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান। দারিদ্র্যের নির্মমতা তাকে উচ্চশিক্ষার পথ থেকে বঞ্চিত করলেও জীবন সংগ্রামে হামিদুর পিছিয়ে থাকেননি। ৭১ ফেব্রুয়ারি মাসে যোগ দেন সেনাবাহিনীতে। ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা ঢাকায় নিরস্ত্র বাঙালির উপর হামলা চালালে হামিদুর রহমান দেশ মুক্তির স্বপ্নে যোগ দেন মুক্তিবাহিনীতে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যুদ্ধ চলাকালে ২৮ অক্টোবর শ্রীমঙ্গল এলাকায় শত্রুপক্ষের বিপরীতে বীরত্বের সাথে লড়াইয়ের এক পর্যায়ে পাক বাহিনীর গুলিতে শহীদ হন হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে বিরচিত আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়। গত ১৭ বছরে মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল কিংবা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হলেও বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুরের পরিবারে দেখা যায়নি কোনো আশার আলো। অভাব অনটনের সাথে লড়াই করে পৃথিবী ছেড়েছেন হামিদুরের বাবা মা। পরিবারের যারা বেঁচে আছেন তাদের কষ্টের কথাও যেন শোনার কেউ নেই। লাইব্রেরিয়ানে তো তার তো সরকারি হতে হবে। আমার বিষয়টা বাদ দিলাম যে আমার যা হাই হোক, কিন্তু আমার যারা ছোট ছোট ভাই আছে, আমার বোনিরা আছে, তাদের তো চাকরি হওয়ার দরকার। তারা তো শিক্ষিত, উচ্চ শিক্ষিত। তারা আমরা যেখানে দরখাস্ত দিচ্ছি, হ্যাঁ ভাই দিয়ে দিচ্ছি চাকরি, তো চাকরি হয়ে গেছে। বাড়ি আসছি যে হ্যাঁ মা চাকরি মনে হয় এবার হয়ে যাবে না। কি বাপের সাথে বলছি বাপ চাকরি হয়ে যাবে না, ভাইয়ের সাথে বলছি ভাই চাকরি হয়ে যাবে, তারা চিন্তা করেনি। অথচ আমার বয়স চলে যাচ্ছে, আমার চাকরি হচ্ছে না। আমরা এর জন্য কার দায়ী করবো? এই সরকারের দায়ী করবো না, আমরা নিজেরা দায়ী হবো না? আমরা দেশ যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই যে দেশের জন্য জীবন দিল, তার দায়িত্ব করবো আমরা? তিনজনের মধ্যে কার দায়িত্ব রাখবো? আমার চাচার যে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এটাও সরকারিভাবে পালন করা হয় না। তো এটা আমাদের জন্য একটা দুঃখজনক যে একজন আমার গ্রামের একটা কৃষক ছেলে, তার মনে যে স্বপ্ন ছিল যে আমি দেশের জন্য কাজ করব, দেশের ভাগ্য উন্নয়নে কাজ করব, তো সেখানে তিনি জীবনটাই দিয়ে দিলেন, কিন্তু সরকার তাকে আমার মনে করব যে এটা মনে রাখেনি। বর্তমানে পরিবারের ৩ সদস্য মিলে মুক্তিযোদ্ধা ভাতা পান মাত্র ৩৫,০০০ টাকা। মুক্তিযোদ্ধা কোঠায় জোটেনি পরিবারের কারো চাকরি। খালিশপুর গ্রামের নাম বদলে হামিদনগর করার কথা থাকলেও সেই প্রস্তাবও অনুমোদন পায়নি ৫৩ বছরে। দীর্ঘ ২০ বছর ধরে আমরা অনেক চেষ্টা করে আসছি যে আমাদের চাকরি বাকরি বা আমাদের ভাই ভাগার বোন আছে, প্রকৃত বোন, তাদেরও চাকরি হয়নি। আমরা চাকরির থেকে বঞ্চিত আছি। তা বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে আমাদের চাকরির বিষয়টা একটু সুনজরে দেখলে দেখা যাচ্ছে যে আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। এদের বীর পরিবারের চাকরি বাকরিও সরকারিভাবে কোনো চাকরি হয়নি। তো আমরা আশাবাদী যে আমাদের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পরিবার থেকে যদি তাদের সরকারিভাবে চাকরি দেওয়া হয়, বা এতে এলাকার লোকও খুশি সন্তুষ্ট থাকবে, আর সরকারেরও সুনাম হবে। সম্প্রতি হামিদুর রহমানের জন্মভিটায় সরকারি অর্থায়নে ৪ তলা আধুনিক বাড়ি নির্মাণ করেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। এছাড়াও তার নামে একটি কলেজ ও একটি লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।